আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রামিসা কোনো এক পিতার সন্তান নয়। রামিসা বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রতিটি পিতার জন্য এটি একটি হৃদয় বিদারক ঘটনা বা ইতিবৃত্ত। সেই দর্শকবৃন্দ আপনাদের মনে থাকবে, সে কুমিল্লা ক্যান্টনমেন্টে মৃত্যু হত্যাকাণ্ডের মাধ্যমে ধর্ষণের যে মহাযজ্ঞ বাংলাদেশে চালু হয়েছিল, সেটা এখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত এক সপ্তাহের মধ্যে অন্তত বাংলাদেশের বিভিন্ন জায়গায় 4টি শিশু ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে বিচারহীনতার যে অপসংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, মনে হয় এটা আসলে আজকে নতুন করে নয়। কারণ এদেশের রাজনীতিকরা কখনোই জনগণের উপরে ইম্পার্শিয়াল জাজমেন্টটা করতে করেনি। কারণ আমরা জানি 72-এর সংবিধান, 74-এ বিলোপ সাধনের মাধ্যমে যেই অপসংস্কৃতি চালু করা হয়েছিল, জনগণের উপরে চাপিয়ে দেওয়ার যেই দুর্বৃত্তায়িত রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই জায়গা থেকে এখনো এই দেশ বেরিয়ে আসতে পারেনি। যার কারণে অপরাধীরা বিভিন্ন সময় যত বড়ই অপরাধী হোক ছাড় পেয়ে গিয়েছে। অতএব তাদের আস্ফালন এতই ঊর্ধ্বে চলে গিয়েছে, তারা কোনো নিয়ম কানুনের ধার এখন আর ধারে না। অপরাধীদের কাছে অপরাধ করা কোনো ব্যাপারই না, কারণ তারা জেলে যাবে, আবার তার জামিনে চলে আসবে। এবং বাংলাদেশে এটি এই মুহূর্তে সবচেয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আজকে এক রামিসাকে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গিয়ে কান্নায় আপ্লুত হয়েছেন, হৃদয় বিদারক হয়েছেন। কিন্তু জুলাই সনদকে উপেক্ষা করার মাধ্যমে যে 1400 বা 2000-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছিল, তাদের বেদনা কিরকম হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিবেচনা করবেন। আমরা বিশ্বাস করতে চাই এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়নের পথ অতি দ্রুত বাস্তবায়িত হবে এবং সেই পথ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। কারণ জুলাই সনদকে অবজ্ঞা করার কারণেই ফ্যাসিবাদ আজকে আস্ফালন তৈরি করেছে। ফ্যাসিবাদরা আস্ফালন শুনতে পাচ্ছি, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দেশের সমস্ত চেইন অফ কমান্ড ভেঙে যাচ্ছে কিনা আমরা আমজনতা উদ্বিগ্ন হয়ে পড়ছি। আমরা মনে করি জুলাই সনদের প্রকৃত বাস্তবায়নের মাধ্যমে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বাংলাদেশ মুক্তি পাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভরাত্রি। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।